বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এর আগের ক্লাসে তোমাদের উপপাদ্য নং 17 এবং উপপাদ্য নং 18 পড়ানো হয়েছে। তো আমরা এখন শুরু করব উপপাদ্য নং 19। খুব একটি সহজ ট্রিক্সের মাধ্যমে তুমি করতে পারবা একটু ভালোভাবেই লক্ষ্য করলে। আমি এই ক্লাসগুলো এমনভাবে সাজিয়েছি যে তোমার জীবনে বৃত্ত বৃত্ত পানি পানি হয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তার আগে আমরা প্রশ্নটা পড়ে নেই। আমি বই থেকে তোমাদের প্রশ্নটা দেখাচ্ছি। তো এখানে দেখো যে বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জ্যা পরস্পর সমান। বৃত্তের কেন্দ্র থেকে সকল জ্যা পরস্পর সমান। ঠিক আছে, বইটা রাখলাম। তো বলছে বৃত্তের কেন্দ্র থেকে, এইটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র থেকে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, কেন্দ্র থেকে সমদূরবর্তী ধরলাম এইটা এইটা সমান দূরত্ব। সমান দূরত্ব বলতে এ বি সি ডি সমান দূরত্বে জ্যাড এ আর বি দুটি জ্যা। আমি এর আগে বলছিলাম যে এটা বৃত্তের কোনো কেন্দ্র দিয়ে কোনো রশি গেলে সেটা হবে ব্যাস, আর যদি কেন্দ্র ছাড়া কোনো রশি যায় সেটা হবে জ্যা জ্যা। আর যদি কেন্দ্র থেকে যদি পরিধির কোনো বিন্দুতে স্পর্শ করে তখন হবে ব্যাসার্ধ। এটা ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ ব্যাসার্ধ। ঠিক আছে, তো এইটা আমার চিত্র। আমাকে প্রমাণ করতে বলছে যে এ বি সমান সমান সি ডি। ঠিক আছে, এখানে কিছু ধাপ লিখতে হবে। বিশেষ নির্বাচন, তারপর অঙ্কন। বিশেষ নির্বাচন আমি বলে দিচ্ছি, তো নিজেরাই একটু আমি সহজভাবে বলে দেব, নিজেরাই লিখে নিও। বলবা যে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, আবার বলছি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি অন্তর্লিখিত হয়েছে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি অন্তর্লিখিত হয়েছে। এ বি ও সি ডি দুটি সমান জ্যা। এ বি ও সি ডি দুটি সমান জ্যা হলে প্রমাণ করতে হবে যে এ বি সমান সমান সি ডি। তারপর অঙ্কন। তো চিত্রটা আঁকার পর তো লিখবা যে এ বি লম্ব, এ বি লম্ব, এইটা হলো ই ই এ বি লম্ব ইও, এবং 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 সিডি লম্ব, সিডি রশির উপর লম্ব ও ই ও ই লম্ব ও ই ও। ঠিক আছে, তারপর লিখবা যে এবং 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 এ ও এ ও এ কমা ও এবং এবং সি সি কমা ও যোগ করি যোগ করি যোগ করি। এখন প্রমাণ। ঠিক আছে, আমার প্রমাণ করতে হবে যে এ বি সমান সমান সিডি। আমি আগেই বলছি, যদি কোনো বৃত্তর ভিতরে ত্রিভুজ থাকে তখন তুমি ত্রিভুজ দুইটা নিয়ে কাজ করবা। এই বাহু সমান সমান এই বাহু, এই বাহু সমান সমান এই বাহু, এই বাহু সমান সমান এই বাহু। আবার এই কোণ সমান সমান এই কোণ, এই কোণ সমান সমান এই কোণ, এই কোণ সমান সমান এই কোণ। ঠিক আছে, আমরা প্রমাণে চলে যাই। তো দেখো, আমি বলতে পারি যে ত্রিভুজ ত্রিভুজ এ ই ও, এ ই ও ও ত্রিভুজ ত্রিভুজ সি এফ ও, এ এ ও এ ও সমান
সমান সি ও। বলছি এই বাহু সমান সমান এই বাহু, বলি নাই? এটা কি ব্যাসার্ধ, 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 ঠিক আছে। আবার এ এ ই এ ই সমান সমান সি ডি। আবার এইটা ধাপ ওয়ান, ধাপ দিয়ে লিখবা, ধাপ নং ওয়ান, ধাপ দিয়ে লিখবা, ছাড়াদের বুঝতে সহজ হবে, ঠিক আছে। তারপর ই ও সমান সমান সি ও, ঠিক আছে। তারপর এখন তুমি ত্রিভুজটা সর্বসম প্রমাণ করতে পারবা। তোমার ফরজ কাজ কোনো বৃত্তর ভিতরে ত্রিভুজ থাকলে সেটি তুমি সর্বসম প্রমাণ করবা। তারপর যে কোণ এ ই ও সর্বসম, না সরি সরি, কোণ এ ই ও সমান সমান কোণ সি এফ ও। অতএব ত্রিভুজ এ ই ও সর্বসম ত্রিভুজ সি এফ ও। আমি পরে আরেকটা পেজ নিচ্ছি। তারপর ধাপ নাম্বার টু, ধাপ ধাপ টু, ঠিক আছে। ধাপ নাম্বার টু, এখন তুমি লিখবা যে আমাকে তো প্রমাণ করা লাগবে যে এ বি সমান সমান সিডি, ঠিক আছে। তুমি এখন লিখতে পারো যে এ ই সমান সমান হাফ অফ এ বি। আবার আবার লিখতে পারো যে সি এফ সমান সমান হাফ অফ সি ডি। এখন তুমি তোমার কাজ হলো যে এ ই সমান সমান সি এফ। দেখো তো বলছে কি এই বাহু সমান সমান এই বাহু, আমি কি লিখতে পারি এ ই সমান সমান সি এফ। লজিক দেখো, লজিক। তারপর তুমি পাইছো কি এ ইর মান কি, এ ইর মান পাইছো হাফ অফ এ বি। তুমি বসে দাও, নিচে নিচে বসে দাও যে হাফ অফ এ বি সমান সমান হাফ অফ সি ডি। আবার সি এফ এর মান হাফ অফ সি ডি। এখান থেকে হাফ হাফ ক্যান্সেল, থাকে কি এ বি সমান সমান সি ডি। প্রমাণিত। আমাকে প্রমাণ করতে বলছে এ বি সমান সমান সি ডি, অর্থাৎ প্রমাণিত, প্রমাণিত। ধন্যবাদ সকলকে।